কেরানীগঞ্জবাসী এবং জনসাধারণ যারা এই কদমতলী গোল চত্বর দিয়ে যাতায়াত করেন তারা দীর্ঘ জ্যামের মধ্যে বসে থাকতে হয়। কেন, কোথায়, কিভাবে এই জ্যাম লাগছে আজ আমরা আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। চলুন আগে বর্তমান পরিস্থিতি দেখে নিই। ঢাকা মাওয়া মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর। এই চত্বর দিয়েই প্রতিদিন চলাচল করে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণ অঞ্চল সহ দোহার ও নবাবগঞ্জ অভিমুখী বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহন। সড়কটিতে সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কটির প্রস্থ দুই পাশে 90 ফিট হলেও এর 60 ফিটই রয়েছে বিভিন্ন অবৈধ স্ট্যান্ডের দখলে। সড়কটির দুই পাশ অবৈধভাবে দখল করে রেখেছে সিএনজি, প্রাইভেট কার, ট্রাক ও অটোরিকশা স্ট্যান্ড। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই কদমতলী গোল চত্বরের যে মূল সড়ক এটির পরিমাপটা কতটুকু। দর্শক, আমরা ইঞ্চি ফিতা দিয়ে মেপে দেখলাম এই মূল সড়কের এক পাশেই রয়েছে 44 ফিট, ধরি সেটা 45 ফিট, আরেক পাশে যদি 45 ফিট হয় 90 ফিট রাস্তা রয়েছে কেরানীগঞ্জের এই গোল চত্বরের মূল সড়কে। চলুন দেখে নিই এই মূল সড়কের বৈধ যে 90 ফিট রয়েছে তার মধ্যে ব্যবহারযোগ্য কতটুকু রয়েছে। দর্শক, এইখানে রয়েছে মাত্র 15 ফিট রাস্তা। এখানে যারা সিএনজি রেখেছেন তাদের একজনের সাথে যদি আমরা কথা বলি, আসলে এইখানে সিএনজি রাখার কারণ কি? এটা স্ট্যান্ড তো, এটাই স্ট্যান্ড? হ্যাঁ। মানে গাড়ি এভাবে রেখে দিবেন, এটাই স্ট্যান্ড? এটাই তো রাস্তার উপরে? রাস্তার উপরে। এটা রাস্তা না? না, এটা তো রাস্তা তো সাইডে আছে। মানে এটা রাস্তা না, এটা তো রাস্তা। গাড়িটা স্টার্ট অবস্থায় আছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা ইঞ্জিনের শব্দ জানি না, রাস্তার উপরেই। কিন্তু মজার ব্যাপার কি, এদিকে দেখেন চালক নেই গাড়িতে। আচ্ছা, ড্রাইভার আমরা পেয়েছি, আমরা 1 মিনিট ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনি যে এখানে গাড়িটা রাখলেন এটা কি স্ট্যান্ড? ভাই এটা দাম স্ট্যান্ড ভাই। এটাই আপনাদের স্ট্যান্ড রাস্তার উপরে? রাস্তার মানে একটু সাইডে, মানে ওই সাইডে রিক্সা সিএনজি তো এই জন্য একটু সাইডে চাপছি। এটার কারণে কি জ্যাম লাগে না? জ্যাম তো ভাই, জ্যাম কই লাগবে, যাওয়ার তো কি জ্যাম লাগে না? যাওয়ার তো রাস্তা আছে, জায়গা তো রাখছি ভাই। লাগে কিনা জ্যাম? তা তো অবশ্যই। সিএনজি, লেগুনা, অটোরিকশা এই গাড়িগুলোর ড্রাইভারদের আমরা গাড়ির সাথে পেলেও ট্রাকগুলোর ড্রাইভারদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আমরা খুঁজে পাচ্ছি না। তাদের কোনো চিন্তাই নেই যে তাদের ট্রাকগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। রাস্তায় ট্রাফিক পুলিশ দায়িত্বরত থাকলেও তারা যেন এসব অবৈধ স্ট্যান্ড দেখেও দেখছে না। অবৈধ এসব স্ট্যান্ডের কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ সময়ের যানজট। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে অসহায় জনসাধারণকে। জানা যায় বিগত সময়ে কয়েকজন আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে ছিল এই অবৈধ স্ট্যান্ডগুলো। সরকার পতনের পর বিএনপির কয়েকজন নেতা নিয়মিত মাসওয়ারা পেলেও কারো নিয়ন্ত্রণেই নেই এই স্ট্যান্ডগুলো। এই স্ট্যান্ডগুলো থেকে ট্রাফিক পুলিশও বড় একটা মাসওয়ারা পায় বলে অভিযোগ রয়েছে। এর কারণে তাদের চোখের সামনে থাকলেও তারা দেখেও দেখছে না অবৈধ এসব স্ট্যান্ডের কার্যক্রম। না, এখন কাউকে টাকা দিতে হয় না, আগে অবশ্যই আগে দিতে হইব। আগে লাইনম্যান ছিল, লাইনম্যান নিত, আমার নেতা নিত, পুলিশ প্রশাসন খাইতো। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ঢাকা জেলা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ মুজিব। এই সড়কে নিয়মিত চলাচলকারী এবং স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব গুরুত্বপূর্ণ এই সড়কের স্ট্যান্ডবাজি নিরসন করে সড়কটি নির্বিঘ্নে চলাচল উপযোগী করে তোলা হোক। নাইম আহমেদ, কেরানীগঞ্জের আলো।